এরকম পাতানো ম্যাচ আপনি কোনোদিন দেখেন নাই আমি জানি। এটা পুরো বিশ্ব বলতেছে যে ইজিপ্টের সাথে আর্জেন্টিনা যেই খেলাটা দিছে এটা টোটালি একটা পাতানো ম্যাচ ছিল। বিশেষ করে ব্রাজিল ফ্যানরা একটু বেশি মনে করতেছে যে 13 মিনিটে 3টে গোল শোধ হয় এটা অসম্ভব একটা বিষয়। আর আর্জেন্টিনা সেই অসম্ভবকে সম্ভব করে দেখাইছে। তো আমার কথা হচ্ছে নেক্সট টাইম যখন ফিফা আর রেফারিদের সাথে চুক্তি হবে, তাহলে চুক্তি হবে 5 মিনিটে। অপোনেন্ট টিম যদি 7টা গোল দিয়ে দেয়, 7টা কেন 10টা গোলও দিয়ে দেয়, তাহলে 5 মিনিটে শোধ হওয়া চাই, এরকম চুক্তি হওয়া চাই। আমি জানি এতে করে আর্জেন্টাইন সমর্থকরা মানে এই যে 5 মিনিটের আগে মানে 90 মিনিটের 85 মিনিট পর্যন্ত যদি 7টা গোল অপোনেন্ট দিয়ে থাকে, তাহলে এতে করে হয়তো মানে বলা যাচ্ছে না প্রচুর পরিমাণে স্টপ করতে পারে। যেন আর্জেন্টিনার সমর্থক হিউজ, বাংলাদেশেও প্রচুর মানে পুরো বিশ্বে জুড়ে হিউজ। তো যদি এরকম জায়গায় যে পৌঁছায় যে 85 মিনিটে কোনো গোল হয় নাই আর অপোনেন্ট 8-10টা গোল দিয়ে দিছে, তাহলে নিশ্চিত হার্ট অ্যাটাক করবে মাস। তো হোয়াট এভার, কোনো সমস্যা নেই, আমরা মানে এটা শুয়ে নিব। কিন্তু নেক্সট টাইম যেহেতু সুইজারল্যান্ডের সাথে খেলা, সুইজারল্যান্ড যদি 10টা গোলও দিয়ে দেয়, যত গোল দিই যদি 20টা গোলও দিয়ে দেয়, ফিফা রেফারিদের সাথে কন্টাক্ট হবে এরকম 5 মিনিটে আমরা শোধ করতে চাই। 5 মিনিটে যাতে সব গোল শোধ হয়ে যায়, ঠিক আছে? বদনাম যখন হয়েছে আর একটু বেশি হলে সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো আর্জেন্টাইন সমর্থকদের উদ্দেশ্যে ভাই, তোমরা রিল্যাক্স থাকবা। আমরা মানে আমি যেহেতু রিকোয়েস্ট করতেছি, এই রিকোয়েস্ট দেখা যাক কত দূর পর্যন্ত পৌঁছায়। নেক্সট টাইম যাতে মানে 85 মিনিট পর্যন্ত যদি কোনো গোল তোমরা নাও দেখো, মানে চিল, কোনো প্যারা নেওয়ার কোনো কারণ নাই। ফিফার সাথে এরকম একটা কন্টাক্ট হবে, 5 মিনিটে সব গোল শোধ হয়ে যাবে, ঠিক আছে? তো প্যারা লেনে কা নেই দেনে কা, হ্যাঁ। তো দেখা হচ্ছে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের খেলায় ওই ম্যাচে, ওকে? সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, গুড নাইট, আল্লাহ।